শুনছিলাম ওনার কাছে ভিডিও ওনার কাছে আছে, পাবলিশ করে দিক। বলার প্রয়োজনীয়তা যদি দেখা দেয় তখন নিশ্চয়ই বলবো। ভোট যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে সমীকরণ। রাজনৈতিক চাপানোতোড়ো চলছে, আবার একে অপরের কাছাকাছি যাবার রাস্তাও পুরোপুরি কেউ বন্ধ করছে না। একদিকে রয়েছে আইএসএফ, আরেকদিকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, নতুন দল তৈরি করা হুমায়ুন কবির। কার সঙ্গে যাবেন, কোন দিকে যাবেন, কোনোটাই এখনো স্পষ্ট নয়। সবটাই জল্পনা, ধোঁয়াশা, আহ্বান। আমাদের চাই একটা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ময়দানে মানুষের কাছে আমাদের আস্থা, ভরসা, বিশ্বাসযোগ্যতা মানুষের সামনে রাখতে। তাতে বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল ডাকলে যাব, আমি ডাকলে যদি তারা আসে। এক হাতে তো তালি বাজে না, দুটো হাত দরকার হয়। এই মুহূর্তে রাজ্যে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, সবেতন নীলমণি বিরোধী বিধায়ক। আসছে বিধানসভা ভোটে তিনি কি হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবেন? ধর্মনিরপেক্ষ যে শক্তিগুলো আছে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত অর্থেই লড়াই করতে চাইছে, ওই ড্যামি লড়াইয়ে আমি যাচ্ছি না, ড্যামিদের লড়াই আমি যাচ্ছি না, প্রকৃত অর্থে যারা লড়াই করতে চাচ্ছে তারা ঐক্যবদ্ধ হবে। এই প্রকৃত লড়াই যদি হুমায়ুন কবির সাহেব চান, তিনিও আমাদের সাথে থাকবেন। যদি সিপিএম কংগ্রেস চান, তিনিও আমাদের সাথে, তারাও থাকবেন। আরও যে সমস্ত সেকুলার ফোর্সেস আছে তারা যদি চায় একসাথে থাকবে। আজ যার দিকে জোটের বার্তা দিচ্ছেন, দিন কয়েক আগে তাকেই বাক্যবাণে বিদ্ধ করেন হুমায়ুন কবির। নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। আজ একে অপরকে আকারে ইঙ্গিতে জোট বার্তা দিলেও পুরনো অভিযোগ নিয়ে হুমায়ুন কবিরের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। যে তৃণমূল আমার নামে 20টার উপরে মামলা দিয়েছে, সেই তৃণমূলের সাথে আমরা হাত মিলাবো, ওই রুচি আমাদের নয়। আমি বিতর্কে জড়াবো না, এতটুকুই বলবো। উনি নাকি শুনছিলাম ওনার কাছে ভিডিও ওনার কাছে আছে, পাবলিশ করে দিক। জোটের রাস্তা খোলা রেখে পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েননি হুমায়ুন কবিরও। উনি কোথায় বসেছিলেন, কার সঙ্গে বসেছিলেন, শুধু এখনো ভদ্রতার খাতিরে সেটা প্রকাশ করব না। সব কিছুর একটা শালীনতা বলুন বা রাস্তা দরজা খোলা রাখলে কোনো কারণে তাদের সঙ্গে রাজনৈতিক সৌজন্যতা দেখানোর জন্য করছি না। বলার প্রয়োজনীয়তা যদি দেখা দেয় তখন নিশ্চয়ই বলবো। কথায় আছে, রাজনীতি বরাবরই খামখেয়ালি, স্থায়ী বলে কিছুই নেই। কখন কে কার হাত ধরে আর কখন বাহুবলীর কাটাপ্পার মতো পেছন থেকে তলোয়ার ঢোকায় কে জানে। আইএসএফ এর সাথে যখন আমাদের বোঝাপড়া হয়, তখন বোঝাপড়াটা এই ভিত্তিতেই হয়েছিল যে আইএসএফ এর যা কর্মসূচি আমরা দেখেছিলাম, বামফ্রন্টে যা মিটিংয়ে কথা হয়েছিল, তাতে বামফ্রন্ট যে ধারায় লড়াই করে এসছে এতদিন, আইএসএফও গরিব, শ্রমজীবী, প্রান্তিক মানুষ, মহিলাদের প্রশ্নে একইভাবে লড়াইটা করেছিল। আরও কেউ যদি সেই একই বিকল্প কর্মসূচি নিয়ে হাজির হন, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা সোচ্চারে ঘোষণা করতে পারেন, তাহলে তাদের সাথে বামফ্রন্টের কথা হতে পারে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোভাবে এইরকম হঠাৎ গজিয়ে ওঠা রাজনীতির কোনো প্রতিফলন ভোটে হয় না, আগেও হয়নি, এবছরও হবে না। সমস্ত খুচরো খুচরো ছোটোখাটো দল এবং যারা শূন্য হয়ে গেছে তাদের সঙ্গে মিলেজুলে কিছু একটা মিলিজুলি একটা ঘোট পাকলো, তাতে কিচ্ছু এসে যাবে না। ইলেকশনে, সামনের নির্বাচনে কোনো রকম প্রাসঙ্গিকতা এদের দেখা যাবে না। হুমায়ুন কবির শেষ অবধি কার সঙ্গে হাত মেলাবেন? আদৌ কি তাদের তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা লাগবে? তাহলে কার লাভ, কার ক্ষতি? এই মুহূর্তে এই রাজ্যের একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মানুষ এই বাইনারি ঠিক করেছেন। এই বাইনারির বাইরে যারাই ভোটে দাঁড়াবেন বা মানুষকে ভুল বুঝিয়ে ভোট কেটে বিজেপিকে হারিয়ে বেঁকা রাস্তায় তৃণমূলকে জেতানোর চেষ্টা করবেন, তারা আসলে তৃণমূলের হয়ে খাটছেন। তারা তৃণমূলকে আবার নবান্নে দেখতে চান। বিধানসভা ভোটে কি নতুন কোনো সমীকরণ দেখতে চলেছে রাজ্য? উত্তর মিলবে কয়েক মাস পরে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।